সঞ্জয়ের কথা এবার ধারে টিকলো না কুসুমের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। সঞ্জয়ের যখন বাধা দেওয়া সত্ত্বেও সঞ্জয়ের বাধা অতিক্রম করে কুসুম যখন গাঙ্গুলি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে থাক বাবা থাক, এই বিষয়ে এখনই দেবলীনাকে জানানো কোনো কিছু প্রয়োজন নেই, যা হবে হবে, ও বরঞ্চ নিজের মতো করে সবটা মিটমাট করে নিবে। এখন কোনো কিছু যদি ওই মেয়েটাকে বলি তাহলে রক্ষে থাকবে না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দাদা আমাকে এক্ষুনি যত শীঘ্রই সম্ভব আপনি আমাকে দয়া করে একটু গাঙ্গুলি হাউসে নিয়ে যাবেন, আমার সেখানে অনেক বেশি প্রয়োজন। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে ওর মাকে যে মা আমার মাথা কাজ করছে না, আমি এখন কী করবো, এত শর্ট টাইমের মধ্যে আমি কী করি বা একটা মডেল অ্যারেঞ্জ করবো, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন ইন্দ্রাণীর কাছে ভালো সাজার জন্য বলতে থাকে যে আন্টি কেন আয়ুষ এতটা টেনশন করছে বলতো, যেখানে কিনা গাঙ্গুলি পরিবারের হবু বউ উপস্থিত আছে সেখানে আমি তো তোমাদেরকে সকল মুশকিল আসান করে দেবো, তাই না? তাহলে তোমাদেরকে এই বিপদের হাতে উদ্ধার আমিই করবো, তোমাদের মোটেও ফেস লস হবে না। এই ওভারসিজ ক্লায়েন্টের সামনে তোমরা দেখিয়ে নিও, আমি ঠিকঠাকভাবে সবটা অতিক্রম করে দেবো। এবং এরই মাঝে আমার সেই এজেন্সির সঙ্গে কথা হয়ে গিয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে দেখবে যে মডেলসদেরকে এখানে এনে হাজির করে দেবে এবং যাকে দিয়ে যেটা করানো সেই সব কিছু তোমরা করাতে পারবে। এবং ওরা দেখবে খুব ভালো, কুসুমের থেকেও দ্বিগুণ পরিমাণে ভালো দুর্দান্ত পারফরমেন্স করবে এই ব্র্যান্ড প্রমোট করতে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কথা সেটা নয়, কেন বুঝতে পারছো না তুমি দেবলীনা বলো তো? কুসুমের এখানে প্রয়োজন এই কারণে, কারণ ওরা কিন্তু কুসুমের জন্য স্পেশালি এই আয়োজনটা করেছে এবং ওরা চাইছে ওদের এটাই আমাদের কাছে আবদার যে যে কোনো মূল্যে হোক না কেন কুসুম গিয়ে দিয়ে ওরা এই ফটোশ্যুটটা করাতে চায়। অথচ তাদের এই আবদারটুকু আমরা রাখতে পারছি না, কারণ এখন আমাদের হাত পা বাঁধা হয়ে গিয়েছে। এবং কুসুমটাকেই বা আমরা কী করে সেখান থেকে নিয়ে আসি বলো তো? হাজারো মেয়েটারও তো নিজের ব্যক্তিগত জীবন বলে কোনো কিছু আছে। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি আমি খুব ভালো করেই জানি কুসুমকে তোমরা যতটা ভালো মানুষ বলে ভাবো না, ও আসলে ততটাও ভালো মানুষ না। ও নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে ও কোনোভাবেই কিন্তু তোমাদের এই বিপদে এগিয়ে আসবে না। যতটা না আমি তোমাদের জন্য করছি ততটা কোনোভাবেই কিন্তু কুসুম তোমাদেরকে নিয়ে ভাববে না, এতটুকু অন্তত তোমরা ইনশিওর থাকতে পারো। অন্যদিকে যখন একথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে না আমি কোনোভাবেই মানি না, আমি শেষ সময় অবধি আমি অপেক্ষা করবো কুসুমের জন্য, কারণ কুসুম যখন একবার আমাকে কথা দিয়েছে যে ও যে কোনো মূল্যে এখানে আসবে, তার মানে ও আসবেই এবং শেষ অবধি দেখি না কী করা যায়। অন্যদিকে যখন আয়ুষকে ইন্দ্রাণী বলতে থাকে দেবলীনার কথা শুনে যে আয়ুষ যখন কিনা দেবলীনা একটা তোমাকে অন্য পথ খুঁজে দিয়েছে, সেই পথেই না হয় হাঁটো, এখন কী করবে বলো তো? কুসুম তোমাকে না হয় কথা দিয়েছে, কিন্তু কথাটা আদৌ রাখতে পারবে কিনা তার নিয়ে তো কোনো রকম কোনো নিশ্চয়তা নেই, তাই না? তাহলে অহেতুক আমাদের এই ক্লায়েন্টের যদি মন রক্ষা আমরা না করতে পারি, তাহলে যে ওদের সামনে আমাদের কতটা লজ্জায় মাথা হেট হয়ে যাবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? কখন আসবে এখনও পর্যন্ত কুসুম বাড়িতে এসে পৌঁছয়নি, কখন ও তৈরি হবে, কখন ও ড্রেস আপ করবে, কখন ও টাচ আপ করবে, কখন ওকে তোমরা প্রিপেয়ার করবে, এসব করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তার থেকে বেশি আমি বলবো যে দেবলীনা যাদেরকে ঠিক করে আনার কথা ভাবছে তাদেরকে দিয়েই সব কাজটা তুমি করিয়ে নাও, আমরা পরবর্তীতে না হয় আমাদের ডিলার্সদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, এখন এছাড়া তো কোনো রকম কোনো উপায় নেই। অন্যদিকে আয়ুষ এবং ঈশান বলতে থাকে যে না মা, আমি তোমাকে বলছি তুমি নিশ্চিন্ত থাকতে পারো, কুসুম যখন কথা দিয়েছে ও অবশ্যই সময় মতন এসে আমাদের মুখ উজ্জ্বল করবে এবং কুসুম কোনোভাবে আমাদের লজ্জায় মাথা হেঁট হতে দেবে না। সকলের সামনে তো বন্ধুরা এখন সেটা সাবস্ক্রাইব করো।